هلا اجا الزعيم العظيم ألادين لا 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 الشعب يقول اني حاكم كريم اي 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 ايوه হেই গাইস, কেমন আছো তোমরা সবাই? আজ আমি তোমাদেরকে এক আতপাগল লোকের গল্প বলবো, যে কিনা আবার পুরো একটা দেশের প্রেসিডেন্ট। সে তার দেশ পরিচালনা করার জন্য এমন সব উদ্ভট কাণ্ড করে, যা দেখলে আমার মতো তোমাদেরও হাসতে হাসতে একদম পেটি ব্যথা হয়ে যাবে। কিছু মুভি থাকে যেগুলো আসলে কোনো লজিক থাকে না, শুধুমাত্র মানুষকে মজা দেওয়ার জন্যই বানানো হয়। তো আমার আজকের দ্য ডিক্টেটর মুভিটাও ঠিক তেমনই একটা মুভি। তো রেডি তো পেট ব্যথার জন্য তোমরা সবাই? গল্পের শুরুতেই আমরা দেখতে পাই উত্তর আফ্রিকার বড় বড় নেতারা সবাই উত্তর আফ্রিকার ওয়াদিয়া নামক একটা দেশ নিয়ে খুব বেশি চিন্তিত হয়ে পড়েছে। কেননা সেই দেশের প্রেসিডেন্ট অ্যাডমিরাল আলাদিন জাতিসংঘ নিরাপত্তা কর্মকর্তাদের সেই দেশে প্রবেশের অনুমতি দিচ্ছে না। আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা এই বিষয়টা নিয়ে খুবই চিন্তিত। তো চলো প্রথমে সেই প্রেসিডেন্ট অ্যাডমিরাল আলাদিনের ব্যাপারে একটু জেনে আসি। ওয়াদিয়ার তথ্য অনুযায়ী আলাদিনের পুরো নাম হাফাজ আলাদিন। আলাদিনের জন্ম হয় 1973 সালে, আর জন্মের পরপরই কেউ তার মাকে মেরে ফেলে। এই জন্য সে জানে না তার মা আসলে কে ছিল। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, সে তার মায়ের পেট থেকে মুখ ভর্তি দাড়ি নিয়ে জন্মগ্রহণ করে। আলাদিন ছোটবেলা থেকেই একজন ভয়ঙ্কর অত্যাচারিত শাসক হিসেবেই তৈরি হয়েছে। ও একটা কথা তো বলাই হয়নি, সে কিন্তু 14 বারের অলিম্পিক বিজয়ী। এবার চলো তার অলিম্পিকের কথাটা জেনে আসি। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকার কারণে সে অলিম্পিকে অংশগ্রহণ করতে পারে না, তাই সে নিজেই নিজের দেশে অলিম্পিক আয়োজন করে, আর সেই প্রতিযোগিতায় সে নিজেও অংশগ্রহণ করে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, কেউ যখন প্রতিযোগিতায় তাকে হারিয়ে দেওয়ার চেষ্টা করে, তখন সে তার পায়ে গুলি করে তাকে থামিয়ে দেয়। আর এটাই তার 14 বারের অলিম্পিক বিজয়ের এক গল্প। আরও অনেক অদ্ভুত সব কাণ্ড করে সে। এই যেমন সে 300 ওয়াদিয়ান শব্দকে চেঞ্জ করে শব্দের আগে আলাদিন শব্দটা ব্যবহার করতে বলেছে। সেই শব্দের মধ্যে 2টা শব্দ হলো পজিটিভ আর নেগেটিভ। আচ্ছা যাই হোক, চলো এবার আলাদিনের কাছে যাই। একদিন আলাদিন ওয়াদিয়ার মানুষজনের সামনে ভাষণ দিতে আসে। সে সবাইকে বলে তাদের দেশ নিউক্লিয়ার অস্ত্র বানাতে চলেছে, আর সেগুলো শুধুমাত্র শান্তিপূর্ণ কাজেই ব্যবহার হবে। এটা বলেই সে হেসে দেয়, কেননা সে জানে যে সে মিথ্যা বলছে। এরপর আলাদিন নিউক্লিয়ার প্রজেক্ট দেখার জন্য নিউক্লিয়ার কারখানায় যায়। সেখানকার একজন তার 2 বগলের চুমু দিয়ে তাকে অভ্যর্থনা জানায়। এই দেশের নিয়মকানুনগুলো খুবই আশ্চর্যজনক। এরপর সে ভেতরে গিয়ে দেখে সেখানে একটা অস্ত্র তৈরি করা হয়েছে, যেটার মাথা একেবারেই পেন্সিলের মতো চোখা। এটা দেখে তার অনেক রাগ হয়। এজন্য সে প্রজেক্টের প্রধানকে খুঁজতে থাকে, কিন্তু সেখানে থাকা একজন বিজ্ঞানী তাকে বলে, তাকে তো আপনি আরও আগেই হত্যা করার নির্দেশ দিয়েছেন, আপনি কি সেটা ভুলে গিয়েছেন? তখন আলাদিনের মনে হয়, লোকটা যখন প্রথম অস্ত্র তৈরি করেছিল সেটার মাথা ছিল গোল, কিন্তু আলাদিন ছোটবেলায় কার্টুনে দেখত নিউক্লিয়ার অস্ত্রগুলো সবসময় পেন্সিলের মতো চোখা হয়। সে তখন তাকে বোঝানোর চেষ্টা করেছিল, এই অস্ত্রটা যদি ইসরায়েলে পাঠাও তাহলে সেটা আবারও ওয়াদিয়ায় চলে আসবে, কিন্তু যদি এটার মাথা চোখা হতো তাহলে সেটা সেখানেই আটকে যাবে। সেই লোকটা তাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে অস্ত্রের মাথা চিকন বা মোটা যাই হোক না কেন তাতে কিছুই যায় আসে না, কিন্তু সে ব্যর্থ হয়। ফলে আলাদিন তাকে হত্যার নির্দেশ দেয়। এদিকে আজকে বিজ্ঞানী আলাদিনের স্মৃতিশক্তি নিয়ে প্রশ্ন তোলে, সে তাকেও হত্যার নির্দেশ দিয়ে চলে যায়। এরপর যখন সে আবার প্রাসাদে ফিরে আসে, তখন নিয়ম অনুযায়ী রক্ষীরা তাকে লাইনে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করে। ঠিক তখনই সেই রক্ষীদের মধ্যে থেকে একজন এসে আলাদিনের মাথা বরাবর গুলি করে। আলাদিন তখন সাথে সাথে মাটিতে পড়ে যায়, কিন্তু পরে দেখা যায় আলাদিন ভেবে যাকে গুলি করা হয়েছে সে আসলে আসল আলাদিন না, সে আলাদিনের মতো দেখতে অন্য একজন। আসলে আলাদিন নিরাপত্তার কথা ভেবে তার মতো দেখতে একজন ব্যক্তিকে সবসময় তার সঙ্গে নিয়ে চলাফেরা করে। ঠিক তখনই আমরা তার আঙ্কেল তামিকে একজনের সাথে কথা বলতে দেখি। তার কথাবার্তা শুনে বোঝা যায় সেই আসলে আলাদিনকে হত্যার জন্য লোক পাঠিয়েছিল। এদিকে তার মতো দেখতে লোকটা মারা যাওয়ার কারণে সে তার সৈন্যদেরকে বলে তার মতো দেখতে অন্য কাউকে খুঁজে বের করতে। রক্ষীরা অনেক খোঁজাখুঁজির পর তার মতো দেখতে আরেকজনকে খুঁজে পায়। এরপর তাকে প্রাসাদে নিয়ে আসা হয়। সেই লোকটা ছিল একজন রাখাল। তার কথাবার্তা শুনে আলাদিনের আঙ্কেল বলে, এটা কাকে ধরে নিয়ে এসেছো? এ তো একটা আস্ত গাধা। তখন রক্ষীরা বলে, এই লোকটার কাজ হচ্ছে মাথায় গুলি খাওয়া, সে দেখতে যেমনই হোক সেটা দেখার বিষয় নয়, সে গুলি খেতে পারলেই হলো। এরপরে দেখা যায় আলাদিন একজন সেলিব্রিটির সাথে ইন্টিমেট হয়। তারপর তাদের একটা সুন্দর ছবি তোলা হয়। সে ওই ছবিটা নিয়ে দেওয়ালের একটা জায়গায় লাগায়। সেখানে আমরা দেখতে পাই এর আগেও সে অনেকের সাথেই এমন ছবি তুলেছে, আর তারা প্রত্যেকেই এক একজন সেলিব্রিটি, এবং তারা আলাদিনের সাথে রাত কাটিয়েছে।
কিন্তু আশ্চর্যের বিষয় হলো ওই ছবিগুলোর মধ্যে দেখা যায় আমেরিকার একজন অভিনেতার সাথেও তার ছবি আছে। এর মানে হলো সে পুরুষের সাথেও রাত কাটিয়েছে। তো এর কিছুদিন পর আলাদিন এক মহা বিপদে পড়ে যায়। এক ঘোষণায় সে জানতে পারে সে যদি জাতিসংঘের প্রস্তাবে রাজি না হয় তাহলে অন্যান্য সদস্য রাষ্ট্ররা ওয়াদিয়ার উপর আক্রমণ চালাবে। এদিকে জানা যায় বারাক ওবামাও তার উপর অনেক বেশি রেগে আছে। এই কথা জানার পর সে আঙ্কেল তামিকে বলে সব সেনাপতিদেরকে একত্রে করতে। সে সবার উদ্দেশ্যে এক বিদ্রোহী ভাষণ দিয়ে আমেরিকার উদ্দেশ্যে যাত্রার ঘোষণা দেয়। সে এবার সকল নেতার সামনে নিজেকে উপস্থাপন করতে চলেছে। আমরা আলাদিনকে দেখতে পাই বিশাল গাড়ির বহর নিয়ে আমেরিকা রাস্তায় বেরিয়ে পড়েছে সে, আর আমেরিকার লোকজন প্লেকার্ড হাতে নিয়ে তার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। আলাদিন তাদেরকে দেখে মুচকি মুচকি হাসে আর হাত নাড়ায়। আলাদিনের জন্য আমেরিকায় একটা হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে। শুধু তাই নয়, তার জন্য অতিরিক্ত নিরাপত্তারও ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তা প্রধানকে আঙ্কেল তামির সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। নিরাপত্তা প্রধানের নাম ক্লিনটন। সে তাদেরকে জানায় আমেরিকা ছাড়া অন্য সব দেশকে সে আরোগ্য নগরী মনে করে। এদিকে রাত্রেবেলা আলাদিন যখন ঘুমিয়ে থাকে, ক্লিনটন আলাদিনের মাথায় আঘাত করে একটা গোপন জায়গায় কিডন্যাপ করে নিয়ে যায়। ক্লিনটনকে কেউ আদেশ দিয়েছে আলাদিনকে পুড়িয়ে মারার জন্য, কিন্তু ক্লিনটন চায় তাকে মেরে ফেলার আগে তার উপর একটু অত্যাচার করতে। সে অত্যাধুনিক কিছু অস্ত্র দিয়ে তাকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু আলাদিন ভয় পায় না, বরং তার সাথে খোশ গল্প শুরু করে দেয়। আর এটা দেখে ক্লিনটন খুব রেগে যায় আর তার সেই বিখ্যাত দাড়িগুলো কেটে ফেলে। দাড়িগুলো ছাড়া আলাদিনকে তো একেবারেই চেনা অসম্ভব। এরপর ক্লিনটন ওই দাড়িগুলো হাতে নিয়ে সেগুলোকে পুড়িয়ে ফেলে। হঠাৎ এই দাড়িতে লাগা আগুন ক্লিনটনের শরীরে ছড়িয়ে পড়ে। তখন একটু আগুন ছড়িয়ে গিয়ে আলাদিনের হাতে থাকা দড়িটার উপরে পড়ে। দড়িটা পুড়ে যায় আর আলাদিন মুক্ত হয়ে যায়, আর ক্লিনটন নিজেই ওই আগুনে পুড়ে মারা যায়। সেদিন আবার একটা নির্দিষ্ট জায়গায় আলাদিনের ভাষণ দেওয়ার কথা ছিল। সে মুক্তি পেয়ে ওই জায়গার উদ্দেশ্যে রওনা হয়। সে দেখতে পায় সেখানে অনেক মানুষ অলরেডি উপস্থিত হয়ে গেছে। তখন সে সিকিউরিটি গার্ডদের বলে সে অ্যাডমিরাল জেনারেল আলাদিন, কিন্তু এই কথা শুনে তারা তাকে নিয়ে হাসি ঠাট্টা করে। তখন আলাদিনের মনে হয় নিশ্চয়ই আঙ্কেল তামি তাকে চিনতে পারবে, কিন্তু তামির গাড়ি আসার পর সে দেখতে পায় নকল আলাদিনকে আসল আলাদিন বানিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তখন আলাদিন বুঝতে পারে এসব কিছু আঙ্কেল তামির করেছে। এদিকে নকল আলাদিন স্টেজে উঠে উল্টাপাল্টা কাজ করতে শুরু করে। সে নিজের মূত্র নিজেই পান করতে থাকে, আর তারপর মূত্রসহ পাত্রটি ইসরায়েলের প্রতিনিধিদের দিকে ছুঁড়ে মারে। আর এটা দেখে আসল আলাদিন খুবই মজা পায়। কিন্তু ভাষণ দেওয়া শুরু হলে আলাদিন শোনে ওয়াদিয়াকে নাকি গণতান্ত্রিক দেশে পরিণত করা হবে, আর সেই দেশে নতুন সংবিধান গড়ে তোলা হবে। এই কথা শুনে আলাদিন খুব রেগে যায় আর দেওয়াল দিয়ে উপরে উঠতে শুরু করে। সিকিউরিটি গার্ডরা তাকে থামানোর জন্য তার দিকে গরম পানি নিক্ষেপ করে, ফলে সে মাটিতে পড়ে যায়। পুরো এলাকা জুড়ে তখন একটা হুলস্থুল কাণ্ড তৈরি হয়ে যায়। তখন জয়ী নামের একটা মেয়ে আলাদিনকে সেখান থেকে উদ্ধার করে তাকে তার বাইকে তার দোকানে নিয়ে যায়। বাইকে যাওয়ার সময় মেয়েটা যখন তাকে তার নাম জিজ্ঞাসা করে, তখন সে তাকে তার আসল নাম বলে না। সে বলে আমার নাম এলিসন। যখন মেয়েটা তার কাছে পুরো নাম জানতে চায়, তখন এলিসন পাশে থাকা একটা বার্গারের দোকানের নাম দেখে তার নাম বলে আমার পুরো নাম এলিসন বার্গার। জয়ীর দোকানে গিয়ে আলাদিন তাকে প্রথমে জিজ্ঞাসা করে তোমার দোকানে কি রাইফেল পাওয়া যায়? আসলে যার যা চিন্তা সে তো সেটাই ভাববে। এরপর জয়ীতের দোকানে সবার সাথে আলাদিনের পরিচয় করিয়ে দেয় আর বলে এরা সবাই শরণার্থী। তখন আলাদিন একজন আফ্রিকান লোকের কাছে যায় আর তাকে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে তোমার দেশ থেকে কিছু কম বয়সী সৈন্য এনে দিতে পারবে? কিন্তু লোকটা তাতে রাজি হয় না। কথা কাটাকাটির এক পর্যায়ে আলাদিনের সাথে জয়ীরও ঝামেলা হয়। এক পর্যায়ে আলাদিন দোকান থেকে বের হয়ে যায়। এদিকে আঙ্কেল তামির নিউজ পেপারে দেখতে পায় একজন ব্যক্তি আগুনে পুড়ে মারা গিয়েছে। এটা দেখে সে মনে করে নিশ্চয়ই আলাদিন মারা গিয়েছে, তাই সে অনেক খুশি হয়ে যায়। এদিকে নকল আলাদিনকে খুশি করার জন্য সে তার রুমে 3 জন মেয়েকে পাঠায়। একটু পর দরজা খুলে দেখা যায় নকল আলাদিন একটা মেয়েকে লাথি দিয়ে একেবারে ফেলে দিয়েছে। তখন তার কাছে কারণ জানতে চাইলে সে বলে এই মেয়েগুলো আমাকে ডিস্টার্ব করছে। কী একটা অবস্থা, এত বোকা মানুষ হয় নাকি? তখন তার কথা শুনে আঙ্কেল তামি তাকে বলে তারা তোমাকে ডিস্টার্ব করছে না, বরং তারা তোমাকে এন্টারটেন করার চেষ্টা করছে। এরপর সে এমন এমন কাণ্ড করে যার আমি বলতেই পারছি না। এদিকে দেখা যায় আসল আলাদিন আমেরিকার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। রাস্তায় দাঁড়িয়ে এসে বলার চেষ্টা করে আমি অ্যাডমিরাল জেনারেল আলাদিন, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। আয়নায় তাকিয়ে সে তার দাড়িগুলোকে খুব মিস করে। এরপর সেখানে সে হঠাৎ করেই একজন পরিচিত মানুষকে দেখতে পায়, আর লোকটা হচ্ছে সেই নিউক্লিয়ার কারখানার প্রধান, যার নাম নাদাল, আর তাকে সে অনেক আগেই হত্যার নির্দেশ দিয়েছিল। এরপর আলাদিন তাকে ফলো করতে শুরু করে। সে দেখে নাদাল একটা রেস্টুরেন্টের মধ্যে গিয়ে ঢোকে। সেও তাকে অনুসরণ করে ওই রেস্টুরেন্টের ভেতর চলে যায়। ওই রেস্টুরেন্টের ভেতরে গিয়ে সে দেখতে পায়
সেখানকার দেওয়ালে তার রক্তাক্ত কিছু পেন্টিং ঝুলিয়ে রাখা হয়েছে। সেখানকার একজনের কাছে সে জানতে পারে এই রেস্টুরেন্টটা শুধুমাত্র তাদের জন্য যারা আলাদিনকে অপছন্দ করে। ওই রেস্টুরেন্টের সবাইকে আলাদিনের খুব পরিচিত মনে হয়। এদিকে রেস্টুরেন্টের লোকজন ভাবে সে হয়তো আলাদিন, তাই তারা তাকে হত্যা করার জন্য তৈরি হয়। তখনই নাদাল এসে তাকে বাঁচায় আর সবার কাছে আলাদিনকে নিজের চাচাতো ভাই পরিচয় দেয়। এরপর আলাদিন আবার ওয়াদিয়ার প্রেসিডেন্ট হবার জন্য নাদালের কাছে সাহায্য চায়। তখন নাদাল তাকে বলে, ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করব, তবে আমার একটা শর্ত আছে, আর সেটা হলো তুমি আবারও আমাকে নিউক্লিয়ার প্রজেক্টের প্রধান বানিয়ে দেবে। আর এই কথা শুনে আলাদিন রাজি হয়ে যায়। হঠাৎ আলাদিন রাস্তায় জয়ীকে দেখতে পায়। সে বুঝতে পারে জয়ী হোটেলে খাবার সাপ্লাই দেয়। তখন আলাদিন বুঝতে পারে জয়ীর কাছে নিশ্চয়ই সেই হোটেলের সিকিউরিটি পাসওয়ার্ড আছে। সেই হোটেল মানে যেখানে নকল আলাদিন আছে। নাদাল তখন আলাদিনকে বুদ্ধি দেয়, তুমি জয়ীর দোকানে চাকরি নাও, তাহলে তুমি তার প্রতিনিধি হিসেবে ওই হোটেলে ঢুকতে পারবে। আলাদিন অনেক বুঝে সুঝিয়ে জয়ীর দোকানে একটা কাজ নিয়ে নেয়। একদিন সে দেখতে পায় দোকানে একটা বাচ্চা সব জিনিসপত্র ফেলে দিচ্ছে। এটা দেখে তার রাগ হয়ে যায়। সে তখন বাচ্চাটাকে শায়েস্তা করার জন্য তার পশ্চাৎদেশে একটা লাথি মারে। এদিকে নাদাল আলাদিনের কাছে একটা মেসেজ পাঠিয়েছে, তারা একটা হেলিকপ্টার পেয়েছে যেটা দিয়ে হোটেলের চারপাশটা ভালোভাবে দেখা যাবে। হেলিকপ্টারে আরও দুজন আমেরিকান দম্পতি আছে। নাদাল আর আলাদিন যখন আরবিতে নিজেদের মধ্যে কথা বলছিল, তখন 9/11, ওসামা বিন লাদেন, টুইন টাওয়ার এই শব্দগুলো ব্যবহার করায় ওই দম্পতি বেশ ভয় পেয়ে যায়। সেই সাথে তারা পুলিশকে খবর দিয়ে দেয়। পুলিশ এসে তাদের দুজনকে ধরে নিয়ে যায়। জয়ী খবর পেয়ে পুলিশ স্টেশনে এসে আলাদিনকে ছাড়িয়ে নিয়ে যায়। আর যাওয়ার আগে জয়ী পুলিশকে একগাদা কথা শুনিয়ে যায়। এদিকে আলাদিন আজকে প্রথম জয়ীর ওপরে নিজের দুর্বলতা অনুভব করে, তো তারা নাদালকে রেখে বের হয়ে যায়। ওদিকে তামির টিভিতে দেখতে পায় আলাদিনকে অ্যারেস্ট করা হয়েছে। সে দেখা মাত্রই আলাদিনকে চিনে ফেলে, আর তারপর সে আলাদিনের বডিগার্ড টেট্রাকে ডেকে পাঠায়। এদিকে আলাদিন একদিন জয়ীকে তার সাথে দুষ্টু কাজ করার জন্য ডাকে, কিন্তু জয়ী তাতে রাজি হয় না। সে আলাদিনকে অন্য একটা দুষ্টু কাজ শিখিয়ে দেয়। তো রাতে একটা শব্দ শুনে আলাদিনের ঘুম ভেঙে যায়। সে প্রথমে ভাবে হয়তো জয়ী এসেছে, কিন্তু পরে সে দেখতে পায় এটা জয়ী নয়, বরং তার পার্সোনাল সেক্রেটারি টেট্রা। সে তার স্বাস্থ্যবান দেহ নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে। সাথে সাথে কঠিন কঠিন সব আঘাত তার নাকে মুখে এসে পড়তে লাগে। বাঁচার জন্য সে প্রাণপণে লড়তে থাকে। একটা সময় সে তাকে পরাস্ত করে পানিতে ডুবিয়ে ফেলতে সক্ষম হয়। পরদিন সকালবেলা জয়ী একজন কাস্টমারকে নিয়ে তার দোকানে আসে। সে দেখে তার দোকানের সব কিছুই ছড়িয়ে ছিটিয়ে আছে। জয়ী আলাদিনের কাছে কি হয়েছে জানতে চাইলে আলাদিন বলে, আমি জানি না এখানে কি হয়েছে। এসব দেখে কাস্টমারের সাথে জয়ীর চুক্তি ভেঙে যায়। জয়ী তখন তাকে বলে, আমরা যদি এই চুক্তিটা হারাই তাহলে অন্য একটা দোকানের সাথে আমরা হেরে যাব। আলাদিন তখন এই কাজটা অনেক গুরুত্বের সাথে তার কাঁধে তুলে নেয়, কেননা ওই হোটেলে প্রবেশের জন্য তাদেরকে অবশ্যই এই কন্ট্রাক্টটা পেতেই হবে। তাই সে নিজের পন্থা অবলম্বন করে। সে ওই লোকের স্ত্রী আর সন্তানকে কিডন্যাপ করে, যেন তাদের দোকানকে সর্বোচ্চ মান দেওয়া হয়। আর কাজ শেষ হওয়ার সাথে সাথেই তার স্ত্রী আর সন্তানকে ছেড়ে দেওয়া হয়। এদিকে নাদাল তাকে জানায় সে একটা লোকের সন্ধান পেয়েছে, যার দাড়ি দেখতে হুবহু আলাদিনের মতো, কিন্তু সমস্যা হলো লোকটা মৃত। তাই তারা সিদ্ধান্ত নেয় লোকটার শেষ কাজে গিয়ে তারা দাড়িটা চুরি করে আনবে। কিন্তু কাজ শেষ হওয়ার আগেই সেখানে অন্য মানুষেরা চলে আসায় নাদাল আলাদিনকে প্ল্যান বি অনুসরণ করতে বলে। এরপর তাদেরকে দেখা যায় একটা লোকের কাটা মাথা নিয়ে তারা দৌড়ে পালাচ্ছে। কিছু লোক তাদের পেছনে ছুটছে। আসলে তাদের দাড়ি কেটে আনার মতো পর্যাপ্ত সময় ছিল না, তাই তারা দাড়িসহ লোকটার মাথা কেটে নিয়ে চলে আসে। বাসায় আসার পর আলাদিন বেশ কয়েকবার নাদালকে এই কাটা মাথা দিয়ে ভয় দেখায়। তারপর সে মাথাটাকে জয়ীর প্রতিপক্ষের দোকানে ফেলে রেখে আসে। যা হওয়ার তাই হয়, জয়ী তার কন্ট্রাক্টটা ফিরে পায়। একদিন এক প্রেগনেন্ট মহিলা তার দোকানে এসে ছটফট করতে থাকে। ব্যথায় সেই মহিলার হাজবেন্ড সবাইকে তাকে সাহায্য করতে বলে। তখন আলাদিন তার সামনে এসে বলে, আমি দীর্ঘ 22 বছর ধরে ওয়াদিয়ার চিফ সার্জন ছিলাম। এই কথাটা শুনে লোকটা আলাদিনকে অনুরোধ জানায় মহিলাটাকে সাহায্য করতে। এরপর মহিলাটাকে সাহায্য করতে গিয়ে তার মাথায় প্রথমে দুষ্টু বুদ্ধি চাপে, কিন্তু তখন সে তার নিজের ভুল বুঝতে পারে। তখনই নাদাল তাকে একটা মেসেজ পাঠায়, আর ভুলবশত আলাদিন সেই মোবাইল ফোনটা মহিলাটার পেটের ভেতরেই ঢুকিয়ে দেয়। আর সেখানেই সেই মোবাইলটা বাজতে শুরু করে। সে মোবাইলটা পেটের ভেতর রেখেই বাইরে থেকে কথা বলা শুরু করে, কিন্তু এত কিছুর পরেও সে বাচ্চাটার প্রসব করতে সক্ষম হয়। এদিকে আলাদিনের এই মহৎ কাজ জয়ীকে অনেক আকৃষ্ট করে। সে তার প্রেমে পড়ে যায়। তারা যখন ছাদে নিজেদের মধ্যে ভালো একটা সময় কাটাচ্ছিল, তখন আলাদিন তার আসল পরিচয় জয়ীকে বলে দেয়। সে নকল দাড়িটা তার মুখে লাগিয়ে জয়ীকে দেখায়। এটা দেখে জয়ী অনেক বেশি কষ্ট পায় আর আলাদিনকে খুনি বলে সম্বোধন করে। আলাদিন তখন তাকে বলে, তুমি আমার হৃদয়টা 2 ভাগে ভাগ করে ফেলেছ।
এটা বলে সে রাস্তায় বেরিয়ে পড়ে। রাস্তায় হাঁটতে হাঁটতে সে দেখতে পায় ওয়াদিয়া আর তার জনগণরা তার প্রাসাদের সামনের মূর্তিটা ভেঙে ফেলছে আর আলাদিনের সম্পর্কে খারাপ খারাপ মন্তব্য করছে। আলাদিন খুব ভালোভাবেই বুঝতে পারে এই পৃথিবীর কেউই তাকে পছন্দ করে না, তার জীবনটাই বৃথা। এজন্য সে আত্মহত্যা করতে একটা ব্রিজের পাশে গিয়ে দাঁড়ায়। যখন সে লাফ দিতে যাবে তখনই সেখানে নাদাল চলে আসে। সে তাকে বলে, তুমি যদি আত্মহত্যা করো তাহলে তোমার বাবাকে অপমান করা হবে। তোমার বাবা একজন মহান ডিক্টেটর ছিল, তোমাকে এই দেশের জন্য বেঁচে থাকতে হবে, তুমি হবে এই দেশের মহান ডিক্টেটর। আলাদিন তখন অনেক মোটিভেশন পায় আর লাফিয়ে ওঠে। তখনই তার হাত ছুটে যায় আর সে নিচে পড়ে যেতে লাগে। সে রেলিং ধরে ঝুলে থাকে। নাদাল তাকে জিজ্ঞাসা করে, তুমি কি উঠতে পারবে? আলাদিন বলে, আমি তো এই পদ্ধতি আবিষ্কার করেছি। এরপর নাদালকে আর আলাদিনকে একটা বাসার ছাদে দেখা যায়। বাসাটা ওই হোটেলের উল্টো দিকে। তারা পরিকল্পনা করেছে এই ছাদ থেকে দড়ি দিয়ে ওই হোটেলে গিয়ে ঢুকবে। পরিকল্পনা মতো একটা আংটার সাহায্যে ওই বিল্ডিংয়ের দড়ি ঝুলানো হয়। আংটা সঠিক রুমে গিয়েও আটকে যায়। আলাদিন দড়ি বেয়ে ঝুলে ঝুলে ওই বিল্ডিংয়ের দিকে যেতে থাকে, কিন্তু তার ওজন বেশি হয় বিল্ডিংয়ে পৌঁছানোর আগেই থেমে যায়। নাদাল তখন তাকে ওজন কমাতে বলে। আলাদিন তখন তার সাথে থাকা 3টা কলা আর পানির বোতলটা ফেলে দেয়। নকল আলাদিনের একটা ছাগল দাঁত দিয়ে সেই দড়িটা কাটতে শুরু করে। সে পৌঁছানোর আগেই দড়িটা ছিঁড়ে যায় আর আলাদিন অন্য একটা মহিলার জানালায় আশ্রে পড়ে। সে কোনো রকমে দেওয়াল বেয়ে নকল আলাদিনের রুমে গিয়ে প্রবেশ করে। তারপর আলাদিন নকল আলাদিনকে জানালা দিয়ে পালিয়ে যেতে বলে, যেন তামি কিছুই বুঝতে না পারে। তামি একটু পরে রুমে আসে আলাদিনকে নিয়ে যেতে। আজকে নতুন সংবিধান ঘোষণা করা হবে। আলাদিন রাখালের মতো অভিনয় করতে করতে তার সাথে যেতে থাকে। এরপর যখন সংবিধানে সিগনেচার করতে চাই তখন সে তার দড়িটা খুলে ফেলে আর সবার সামনে বলে ওঠে, আমি প্রেসিডেন্ট অ্যাডমিরাল আলাদিন। তামি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। নিরাপত্তারক্ষীরা তখন তামিকে গ্রেফতার করে। এরপর আলাদিন ডিক্টেটরদের অনেক প্রশংসা করতে শুরু করে। সে বলে, আমেরিকায় যদি ডিক্টেটর থাকতো তাহলে আমেরিকার সকল সম্পদ 1% ব্যক্তির কাছে থাকতো না। এরপর সে গণতন্ত্রের অনেক বদনাম করতে থাকে। এরপর সে হঠাৎ করেই জুইকে দেখতে পায়। তাকে দেখে তার সুর পাল্টে ফেলে। সে ঘোষণা দেয়, ওয়াদিয়াতে নতুন এক গণতন্ত্র তৈরি করা হবে, নতুন করে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করা হবে। আলাদিনের এই ঘোষণা শুনে নাদাল খুব অবাক হয় আর রেগে যায়, কিন্তু তার এই কথা শুনে সেখানে থাকা লোকজন আর ওয়াদিয়ার জনগণ সবাই খুশি হয়। সেই সাথে তারা খুশিতে হাততালি দিতে থাকে। বিশেষ করে জুই খুবই খুশি হয় আর সে আলাদিনকে জড়িয়ে ধরে। আলাদিন তখন জুইকে তার স্ত্রী বানাবে বলে ঘোষণা দেয়, কিন্তু হঠাৎ করে তামি নিরাপত্তারক্ষীদের কাছ থেকে একটা বন্দুক নিয়ে আলাদিনের দিকে গুলি করে। ঠিক তখনই কোথা থেকে যেন সেই রাখাল আলাদিনের সামনে এসে ঝাঁপিয়ে পড়ে। এভাবে সে গুলিটা তার মাথায় নিয়ে নেয়। আলাদিন ভাবে রাখালটা মারা গেছে। তখন রাখাল ছেলেটা বলে, মাথায় গুলি খাওয়াই তো আমার কাজ। এরপর একটা বছর কেটে যায়। ওয়াদিয়াতে এই প্রথম নিরপেক্ষ নির্বাচনের প্রস্তুতি চলছে। আলাদিন ছাড়াও আরোহী নামের একজন প্রার্থী এই নির্বাচনে প্রতিনিধিত্ব করছে। ভোটাররা সবাই লাইনে দাঁড়িয়েছে, কিন্তু সবাই দাঁড়িয়েছে আরোহীর ভোটের লাইনে। আলাদিনের পুরো লাইনটাই ফাঁকা। হঠাৎ কোথা থেকে যেন একটা ট্যাঙ্ক আসে। সবাই ভয় পেয়ে আরোহীর লাইন ছেড়ে দিয়ে আলাদিনের লাইনে গিয়ে দাঁড়ায়। আর এইভাবেই একটা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়। ফলাফল হলো আলাদিন 99% ভোটে জয়লাভ করে আর পুনরায় ওয়াদিয়ার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়। এরপর সামনে আসে আলাদিন আর জুইয়ের বিয়ের দিন। অসংখ্য জনগণের সামনে প্রাসাদের বারান্দায় তাদের বিয়ে সম্পন্ন হয়। কিছুদিন পর আলাদিন নিউক্লিয়ার প্রজেক্ট পরিদর্শনের জন্য বের হয় এবং নাদালের সাথে সাক্ষাৎ করে। নাদাল তাকে জানায় এবারের মিসাইলটা সে পেন্সিলের মতো চোখা করে বানিয়েছে। তখন আলাদিন তাকে বলে, মিসাইল পেন্সিলের মতো চোখা হলেই বা কি আর গোল হলেই বা কি, এটা কোনো বিষয় না, দুটো একই কাজ করে। নাদাল তখন রেগে গিয়ে বলে, আমি বছরের পর বছর ধরে তোমাকে এটাই বুঝিয়ে গিয়েছি, কিন্তু তখন তুমি বোঝোনি, বরং আমাকে হত্যার আদেশ দিয়েছিলে। এখন আমি জিনিসটাকে আবার বানালাম আর তুমি এখন বলছো আগেরটাই ঠিক ছিল। কিছুদিন পর আলাদিন আর জুইকে একটা টিভি শোতে ডাকা হয়। তখন জুই আলাদিনকে অবাক করে দিয়ে জানায় সে প্রেগনেন্ট। আর এটা শুনে আলাদিন অনেক খুশি হয়ে যায় আর জুইকে জিজ্ঞাসা করে, আচ্ছা আমাদের কি ছেলে হবে? যদি ছেলে না হয় তাহলে কি অ্যাবর্শন করবে? আসলে আলাদিন মনে করে শুধুমাত্র ছেলেদেরই জন্ম নেওয়ার অধিকার আছে, মেয়েদের জন্ম নেওয়াটা একটা ভুল। আর ঠিক এমনই একটা মোমেন্টের মাধ্যমে আমাদের বিশ্বসেরা ডিক্টেটরকে নিয়ে আমার এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়।